পনিরের নানান রেসিপির মধ্যে পনির মাঞ্চুরিয়ান একটি সুস্বাদু ও জনপ্রিয় রেসিপি। যারা নিরামিষভোজী তারা পনিরের এই রেসিপিটি ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে আর বানানো বেশ সহজ। এছাড়া পনিরের আরও কতগুলো রেসিপি আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, সেগুলো ট্রাই করতে পারেন। প্রতিটা রেসিপি খুবই টেস্টি। পনিরের যে কোনো পদ, ভাত, রুটি, পোলাও, পুরি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। তাহলে রেসিপিটা চটপট দেখে নিন, আর এর সাথে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য অসাধারণ ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন BLOGFOODZ.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকের পনির মাঞ্চুরিয়ান আমি 3টা স্টেপে বানাবো: প্রিপারেশন, ফ্রাইং অ্যান্ড কুকিং। তাহলে চলুন প্রসেসটা দেখাই, ভীষণই সোজা। আজকে আমি পনির নিয়েছি 250 গ্রাম মতো, সেটাকে আমি চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে ক্রিম পনির নিয়েছি। প্রথমে পনিরগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি একটা কাঁচের বোল নিয়েছি, তাতে আমি ময়দা দিচ্ছি 2 টেবিল চামচ। দেখুন 2 টেবিল চামচ ময়দা দিলাম, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, আর দিচ্ছি প্রয়োজন মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। সবকিছু দিয়ে প্রথমে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাবো। আপনারা যদি আচারি পনিরের রেসিপি পেতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। এটাও একটা দুর্দান্ত রেসিপি, একদম আচার আচার মতো খেতে। দেখুন আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একটু ঘন ব্যাটার বানাতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু আমি একটু ঘন বানিয়েছি, এর থিকনেসটা ঠিক এই রকম হবে। দেখুন ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি পনিরের টুকরোগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ওই ব্যাটারের সঙ্গে পনিরের টুকরোগুলোকে মাখাতে হবে। দেখুন দেয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে পনিরের টুকরোগুলো ওই ব্যাটারে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারে মাখানো পনিরগুলো মিনিট 20 জন্য আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমি আরেকটা কাচের বাটি নিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দিলাম, আর একটু জল দিয়ে একটা গোলা তৈরি করছি। কর্নফ্লাওয়ারের গোলাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এতে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। লঙ্কার গুঁড়ো আর সয়া সস দিয়ে ভালো করে গোলাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা ভালো করে মিশে গেছে। এখন আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, আর দিচ্ছি টমেটো সস। টমেটো সস এখানে আমি 3 টেবিল চামচ মতো দেব। দেখুন টমেটো সসটা এখানে বেশি লাগে। দেখুন 3 টেবিল চামচ আমি টমেটো সস দিলাম। দিয়ে চিলি সস আর টমেটো সস আমি ভালো করে ওই গোলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা এখন আমি সরিয়ে রাখবো। আমার রেডি হয়ে গেল কর্নফ্লাওয়ারের গোলা। এখন আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি, তাতে বেশ পরিমাণ মতো খানিকটা তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি পনিরের টুকরোগুলো তেলের ওপর ছেড়ে দিচ্ছি। ওই ব্যাটার মাখানো পনিরের টুকরোগুলো তেলের ওপর ছেড়ে দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম করে ভাজা হয়েছে। এখন আমি রান্নাটা করতে যাব। প্যান থেকে আমি তেল সরিয়ে নিয়েছি। মোটামুটি আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল রেখেছি। এখানে আমি সামান্য একটু গোটা জিরে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা,
আর একটা তেজপাতা দিচ্ছি, দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু তেলের ওপর ভেজে নেব। একটু ভেজে নিয়ে এখানে আমি দিচ্ছি কয়েকটা রসুন আমি চিড়ে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি দিচ্ছি 1 চামচ মতো গ্রেটেড আদা। আদাটা দিয়ে আদা রসুনটা তেলের ওপর একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভেজে নিয়ে আমি কিছু পেঁয়াজ বেশ বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর একটা ক্যাপসিকাম সেটাও বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামটা তেলের ওপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটো আমি চৌকো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। টমেটোর ভিতরে নরম অংশটা অবশ্যই আমি নিয়ে নিই। এবার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটু তেলের ওপরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার। এখন আমি এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 4 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে তেল আর ভিনেগারের ওপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবজিগুলোকে একটু সামান্য নরম করে নিলাম। নিয়ে এবার ওই কর্নফ্লাওয়ারের যে গোলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে বাটি ধুয়ে একটু জল দিলাম। আর দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনি আর লবণটা অবশ্যই টেস্ট বুঝে দিতে হবে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা একটু ফুটিয়ে নেব, নিয়ে সবজিগুলো একটু নরম করে নেব। দেখুন আমি ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে। এখন আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে হালকা হাতে ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে পনিরের টুকরোগুলো আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই পনিরগুলো একটু নরম হয়ে যাবে, সবজিগুলো তো নরম আছেই, আর একটু নরম হয়ে যাবে। ব্যাস রেডি আমার আজকের পনির মাঞ্চুরিয়ান। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজ বানানো এই পনির মাঞ্চুরিয়ান। আপনারা আমার মতো করে বানিয়ে দেখুন, খুবই টেস্টফুল হয় এই পনির মাঞ্চুরিয়ান। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা আপনাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসছি আগামী দিনে। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।